দুপুর 2:30টার দিকে আগুনের সূত্রপাত হলে প্রাথমিক অবস্থায় আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট যায় ঘটনাস্থলে। পরে তীব্রতা বাড়ায় ক্রমাগত বাড়তে থাকে ইউনিট। 37টি ফায়ার সার্ভিসের ইউনিটের চেষ্টায় প্রায় রাত 9টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পুরো সময় ফায়ার সার্ভিসের পাশাপাশি আগুন নেভাতে যোগ দেয় সিভিল এভিয়েশন, বাংলাদেশ বিমান বাহিনীর কয়েকটি ইউনিট ও নৌবাহিনীর ইউনিটও। বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন করা হয় 2 প্লাটুন বিজিবি সদস্য। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আগুনের চোখ রাঙানিতে বিপর্যস্ত হন অনেকেই। অসুস্থ হয়ে পড়েন ফায়ার ফাইটার সহ বেশ কয়েকজন সেনা ও আনসার সদস্য। অ্যাম্বুলেন্সে করে তৎক্ষণাৎ তাদের হাসপাতালে নেওয়া হয়। একদিকে সূর্য অস্তমিত, অন্যদিকে 5 থেকে 7 কিলোমিটার দূর থেকেও মেঘের ভেলায় কালো ধোঁয়া মিলেমিশে এক ধূসর মেঘের দৃশ্য পুরো আকাশ জুড়ে। এক পর্যায়ে রানওয়েতে থাকা বিমানের কাছাকাছিও ধোঁয়া চলে আসে। এই খবর পেয়ে দ্রুত ছুটে যান গুদামে থাকা পণ্যের মালিকরাও। বিকেল 5টার পরপর আগুনের ঘটনা পরিদর্শন করতে এসে বিকল্প কার্গো হাউসের ব্যবস্থা সরকার করছে বলে জানান বেসামরিক বিমান চলাচল ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন। আমাদের এখানে শুধু আমদানি কার্গোতে এই জটিলতা ঘটেছে। দুর্ঘটনাটা যেখানে ঘটেছে এটা শুধুমাত্র আমদানি কার্গো। রপ্তানি কার্গো আমাদের পরিপূর্ণ আল্লাহর রহমতে নিরাপদ রয়েছে। এই মুহূর্তে আমাদের কাছে এটার থেকে বড় জরুরি হচ্ছে এয়ারপোর্টকে চালু করা, এয়ারপোর্টের স্বাভাবিক কার্যক্রম যত দ্রুত পারা যায় চালু করা, ক্ষতি নিরূপণ করা। ফ্লাইট চলাচল নিয়ে যাত্রীরা উদ্বিগ্ন থাকলে রাত 9টা থেকেই চালু হয় বিমান ওঠানামা।